নাগরিক প্রতিদিনের অডিও নিউজে স্বাগত। দিনের শীর্ষ খবরগুলি জানিয়ে দিচ্ছি আমি সাবা খান। প্রধানমন্ত্রী তারেক রহমান শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষায় গুরুত্ব দিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগ বান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। সোমবার বেজার গভর্নিং বোর্ডের সভায় তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন ইপিজেডে ১,২৫,০০০ গাছ লাগানোর সিদ্ধান্ত হয়। পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, দেশি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প সম্পদের কার্যকর ব্যবহারের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রি শুরু হয়েছে। শনিবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কর্মসূচির আওতায় ৪৯৫ উপজেলার ৫৫ লাখ কার্ডধারী উপকারভোগী মাসে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবেন। এর মধ্যে ২৫,২৯,০০০ পরিবার পুষ্টি চাল এবং ২৯,৭১,০০০ পরিবার সাধারণ চাল পাবেন। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, একই সঙ্গে সারা দেশে ১,১০৮টি কেন্দ্রে ওএমএস কার্যক্রমও চালু রয়েছে। এছাড়া দেশে বর্তমানে ২৩,৪৯,০০০ টনের বেশি খাদ্যশস্য মজুত রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। দেশে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ৩টি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে সৌর বিদ্যুৎ সংক্রান্ত এক সভায় তিনি পর্যায়ক্রমে গুরুত্বপূর্ণ সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা এবং সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎকে সাশ্রয়ী ও সহজলভ্য করতে কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দেন। প্রথম ধাপে বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, সচিবালয় ও পরিকল্পনা কমিশন ভবন সহ গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সুচি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর প্রথমবারের মতো কোনো বিদেশি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। সোমবার তার সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের আবাসিক প্রতিনিধি আর্নো দো বাক সাক্ষাৎ করেন। এ সময় কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে, যদিও সেগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বর্তমানে ৮১ বছর বয়সী সুচি সামরিক সরকারের হেফাজতে রয়েছেন। তার অবস্থান প্রকাশ করা হয়নি। অধিকার কর্মীরা দাবি করছেন তাকে রাজনৈতিক উদ্দেশ্যেই আটক রাখা হয়েছে এবং দ্রুত মুক্তির আহ্বান জানিয়েছেন। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার অবনতির পর তাকে চিকিৎসাজনিত কারণে কারামুক্তির বিষয়ে আলোচনা চলছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। সামরিক ও পারিবারিক সূত্রের বরাতে বলা হচ্ছে, এ বিষয়ে পর্দার আড়ালে আলোচনা চলছে। বর্তমানে ৭৩ বছর বয়সী ইমরান খান রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। তার পরিবার ও আইনজীবীরা দীর্ঘদিন যোগাযোগে বাধার অভিযোগ তুলেছেন এবং চিকিৎসার ভিত্তিতে মুক্তির দাবি জানিয়েছেন। তবে পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী বলেছেন, ইমরানের মামলার সিদ্ধান্ত আদালতই নেবে এবং মেডিকেল গ্রাউন্ডে জামিনের কোনো যৌক্তিকতা নেই। স্ত্রী আফরা ইবনাত ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় অভিনেতা জাহের আলভিকে জামিন দিয়েছেন হাইকোর্ট। গত ২রা আগস্ট হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে জামিন মঞ্জুর করেন। এর ফলে অন্য কোনো মামলায় আটক না থাকলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। চলতি বছরের জুনে আত্মসমর্পণের পর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল। পরে ২ দিনের রিমান্ড শেষে তাকে আবারও কারাগারে পাঠানো হয়। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বিশ্বকাপ সহ ফিফার শীর্ষ টুর্নামেন্টের বাণিজ্যিক সত্ত্বে বেসরকারি বিনিয়োগ আনার বিতর্কিত পরিকল্পনার জেরে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করেছে ফুটবল অ্যাসোসিয়েশন অব ওয়েলস।
2027 সালের ফিফা সভাপতি নির্বাচনে তাকে আর সমর্থন দেবে না বলে জানিয়েছে সংস্থাটি। সুশাসন, নেতৃত্ব, সিদ্ধান্ত গ্রহণ ও স্বচ্ছতা নিয়ে আস্থা হারানোর কারণেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করা হয়েছে। একই ধরনের ইঙ্গিত দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনও। এর আগে উয়েফাও ইনফান্তিনোর নেতৃত্বের প্রতি অনাস্থা প্রকাশ করেছিল। ফলে 2027 সালের ফিফা সভাপতি নির্বাচন ঘিরে চাপ বাড়ছে। এই ছিল আজকের শীর্ষ খবরগুলো। প্রতিদিনের অডিও নিউজ শুনুন আমাদের ওয়েব, ইউটিউব ও ফেসবুক পেজে।